হবে রে ভাই, আর খেতে কোনো লাভ হবে না। যাও। আমার মেয়ে তারা চলে গেল, আমাকে একা পেরে চলে গেল। হে খোদা মেহেরবান, আমার তারার সহায় থেকো খোদা, সহায় থেকো। বুঝো তারাকে তুমি ঠিকই পেয়ে যাবে। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। ওরা এটা কি করছে? প্যারেড করছে। ওরা কি পুলিশ যে প্যারেড করছে? ডাকাতদেরও পুলিশের মতো সব কিছু জেনে রাখা উচিত। কেন? কারণ অনেক সময় পুলিশের ছদ্মবেশে আমাদেরও ডাকাতি করতে হয়। ও মা, তাই নাকি? হ্যাঁ রত্নাম। আচ্ছা রত্নাম, এই বাড়ি ছেড়ে গ্রাম ছেড়ে এই লোকালয় জীবন তোমার কেমন লাগছে? বেশ ভালোই লাগছে রত্না। বন্ধু। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে তুমি যে আমারি 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 আমারি, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি 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 অন্তরে তুমি তেমনি ভালোবাসা, এরি নাম এরি নাম আশা। অন্তরে তুমি তেমনি ভালোবাসা, এরি নাম এরি নাম আশা। আমাকে ছেড়ে তুমি যেও না, না 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 যাব না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি আমারি আমারি। জীবনের চেয়েও কিছুই নাই দামি, এ জীবন আজ তোমায় দিলাম আমি। জীবনের চেয়েও কিছুই নাই দামি, এ জীবন আজ তোমায় দিলাম আমি। আমাকে ছেড়ে তুমি যেও না, না না যাবো না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি আমারি তুমি তুমি এই লোকালয় জীবনে এখানে থাকতে পারবে রত্না? কেন পারবো না আমি থাকতে?
থাকতে পারো আমিও থাকবো। আমার যে থাকতে হবে রত্নাম। সুমন কোথায় গেছে বলতে পারো? আমি ফিরে এসেছি উস্তাদ, আমি ফিরে এসেছি। সুমন, বলুন উস্তাদ। আজ কোথায় গিয়েছিলে? বিলের জঙ্গলে, কিন্তু শিকার পেলাম না। কিন্তু দুলাল কোথায়? সে কোনো আসেনি। দুলাল আসলেই বলবে আমরা আজ আজবনগরে যাত্রা করব। তাই হবে উস্তাদ। চল আমার সাথে। তাই চলো তাই চলুন উস্তাদ। ওস্তাদ। হ্যালো হ্যালো, এ ভাই ভাই, বরং সাহেব চিন্তা ভাবনায় আজ আমি অস্থির হয়ে পড়েছি। দেখো দেখি কি কাণ্ড। আমি থাকতে আপনার চিন্তা কিসের? আজ কদিন হলো শাহজাদা শিকারে গেছেন হ্যাঁ। আর আমাকে দিয়েছেন এই রাজ্যর বার। কবে আমি এই দায়িত্ব থেকে অবসর নেব আমি শুধু তাই ভাবছি। দেখো দেখি কি কাণ্ড। এর জন্য চিন্তার কি আছে? জাহাপনা ফিরে না এলে কোনো ক্ষতি নাই। যার কারণে রাজ্য তো আপনি চালিয়ে যাচ্ছেন। তাহলে কি আপনি বলতে চান জাহাপনা ফিরে না আসলেই ভালো? দেখো দেখি কি কাণ্ড। শুধু আমি কেন, সবাই তো চায় জীবনে একবার বড় হতে। জাহাপনা ফিরে না এলে আমরা এর সুযোগ ছাড়বো কেন? চুপ করুন বরং সাহেব। দ্বিতীয়বার এই কথা আপনার মুখে উচ্চারণ করলে হ্যাঁ। আমি বাধ্য হব আপনাকে এখান থেকে বের করে দিলে। দেখো দেখি কি কাণ্ড। আমি হলাম 5 গ্রামের মোড়ল, আর আমাকে বলে বের করে দিতে। আপনি 5 গ্রামের হ্যাঁ হ্যাঁ, হ্যালো দেখো দেখি কি কাণ্ড। আমি হলাম 5 গ্রামের মোড়ল, আর আমাকে বলে কিনা সাবধান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে আমি কি আমার জন্য বলেছি? হ্যালো বলেছি তো আপনার জন্য। আমি ফিরে এসেছি উজির সাহেব, আমি ফিরে এসেছি। আসুন আসুন জাহাপনা গ্রহণ করুন আপনার এই শাহী সিরাজ আর আমাকে দেন বাহাদুর। উজির সাহেব, ও মোরল সাহেব, শিকারে গিয়ে আমি কি বড় ভুল করে ফেলেছি। কি ভুল করেছেন জনাব? আপনাদেরকে না জানিয়ে এক গরিবের মেয়েকে বেগম রূপে প্রাসাদে তুলেছি। আপনি যদি ভালো মনে করে তাকে আমাদের কিছু বলবার নেই জাহাপনা। আপনার কিছু বলার না থাকলেও আমার কিছু বলার আছে। একটা গরিবের মেয়ে হবে শান্তিনগরের বেগম, তা আমি কোনোদিন মেনে নিতে পারবো না। আমি হলাম শান্তিনগরের নূর বাদশা। আমি যাকে বিয়ে করে বেগমের মর্যাদা দিয়েছি তাকে আপনাদের মেনে নিতে হবে। না 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 না, তা আমি কোনোদিন মেনে নিতে পারবো না। আমার মুখের উপর এ কথা তো বলতে পারবে। কেন পারবো না? আমি হয়েছি 5 গ্রামের মোড়ল। তাহলে আজ থেকে আপনার মরলি শেষ। হ্যাঁ যান, হ্যাঁ, বেরিয়ে যান আমার প্রাসাদ থেকে। দেখো দেখি কি কাণ্ড। আপনার আর বলতে হবে নাকি? আমি তো চলেই যাচ্ছি। আপনিও মনে রাখবেন, এই অপমানের বদলা আমি নেবই নেব।
বেরিয়ে যান। আসুন উজির সাহেব, আপনাকে নতুন বেগমের সাথে পরিচিত করে দেই। তাই চলুন জাহাপনা। তাহলে আসুন। প্রতিশোধ প্রতিশোধ চরম প্রতিশোধ। বাদশাহনগর আমাকে শিকার নিয়ে অপমান করেছে, আমিও সে অপমানের প্রতিশোধ গন্ডায় গন্ডায় নেব। 100 ভার নেবে। আমি হয়েছি 5 গ্রামের মোড়ল, আর আমার হুমকিতে কত শালা এক ঘাটের পানি আর এক ঘাটে গিয়ে খায়, আর একটা গরিবের মেয়ের জন্য আমাকে করেছে অপমান। মোড়ল সাহেব, হ্যাঁ বলুন। বাদশাহনগর শুধু আপনাকে অপমান করে আমাকে অপমান করেছে, বলুন এই অপমানের প্রতিশোধ আমি কিভাবে নিতে পারি? আসুন, কানে কানে বলি, দেওয়ালেরও কান আছে। উত্তম যুক্তি দিয়েছেন মোড়ল সাহেব, হ্যাঁ। উত্তম যুক্তি দিয়েছেন। আপনার যুক্তিতে যদি আমি জয় হতে পারি, আপনাকে দেব রক্ত স্বর্ণ মুদ্র, আর যদি জয় হয় আর বুঝতেই পারছেন। সে আমাকে আর বলতে হবে না। তাহলে চলুন আমরা আমাদের কাজে লেগে যাই। বাদশাহনগর সেই অপমানের প্রতিশোধ নিতে আমি তোমাকে টেনে আনবো ওই রক্ত নদীর মাঝখানে, আর তুমি নয়ন বাদশা যেদিকে তাকাবে দেখবে শুধু রক্ত আর রক্ত। দেখো দেখি কি কাণ্ড। তাই চলো, তাই চলো। বাদশা নয়ন, তুমি আমাকে অপমান করেছ, আজ বুঝবে অপমানের মজা। বাথের বদল আমি তোমাকে বাথের ফ্যান খাওয়াইয়া দিব না, তবে আমার নাম 5 গ্রামের জন্তু মরল। দেখবেন নি ভাই সাপের খেলা, শঙ্করী সাপের খেলা, মন্ত্র সাপের খেলা, রামকাজে ঘুইরা ঘুরা আমরা খেলা দেখাই। ও বাবু, দেখবেন সাপের খেলা, দেখবেন কালনাগিনীর খেলা আছে, দেখবেন ভাই। আসো কি এখানে বাবা, আল্লাহ আমরা গ্রামে ঘুইরা ঘুরা সাপের খেলা দেখাই। চল সখী আমরা সাপের খেলা দেখাই। আরে দেখ না, এই বাজারে কত বাবুরা বইসা রইছে, এনে যদি আমরা সাপ খেলা দেখাই আমরা অনেক টাকা করি পামু। কয়শো কি টাকা করে দিয়া আমরা রান্না করে খাইতে পারমু। এসো কি, চল চল এখন আমরা সাপ খেলা দেখাই। চল সখী। ও বাবু সালাম বারে বা আমরা হইলাম রসের বাইনা মোরা সাপ খেলা দেখাই। ও বাবু সালাম বারে বা আমরা হইলাম রসের বাইনা মোরা সাপ খেলা দেখাই।
এই পিঙ্কু, আরে ও পাহাড়িয়া, আরে ও পাহাড়িয়া সাপের খেলা লাগলো আজি রঙের মেলা, সেই মেলাতে অনুতালা মেলা মেলা সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা। লাগলো আজি রঙের মেলা, সেই বাঁশিতে মনুতালা মেলা মেলা পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা। এই পিঙ্কু, এই দেখ সাপরিয়ার মেয়ে ঠিক কেমন সুন্দর সাপ খেলা দেখাচ্ছে। চল, যেমন করে হোক ওকে আমার বশ মানাতেই হবে। খবরদার বলছি, এই বাদর চুচা সামছা, আমার কাছে আসলে বলছি ভালো হবে না বলছি। এই খবরদার বলছি, খিচুড়ি লাড়া চামচা, মেয়েদের সাথে যে কিভাবে কথাবার্তা বলতে হয় তা তোদেরকে আমি ভালো করে বিন ছাড়া কোনা ধরা ঠিক নয়। এই হাত ছাড়ুন বলছি, নইলে ভালো হবে না কিন্তু। কেন কেন ভালো হবে না? কি কি করবে তোমরা? আমরা এই, এই সখী, তুমি কি করবে? সখী রে, এই তুমি কি করবে? ছাড় বলছি, আমি তোকে মেরে ফেলবো বলছি। কি এত বড় সাহস? ছেড়ে দিন, আমি যাচ্ছি, আমি যাচ্ছি আপনাদের জাহাপনার কাছে নালিশ করতে। আমি দেখবো ওই জাহাপনা এই বেয়াদবির কি শাস্তি দেয়। হুজুর কাইছে রে, আমারে হুজুর কাইছে। জাহাপনার কাছে নালিশ করবে হুজুর। হুজুর এখন উপা। আরে রাখ তোর নালিশ। ওই সাপরিয়ার মেয়ে যদি আব্বা হুজুরের কাছে নালিশ করে তাহলে ওদেরকে আমি দেশ ছাড়া করবো। চলে আমার সঙ্গে। তাই চলে হুজুর, তাহলে তাই চলে। হ্যালো, ওগো মেহেরবানি খোদা, তুমি আমাকে শক্তি দাও খোদা, আমি যেন আমার স্বামীর মন জয় করতে পারি, আমি যেন আমার স্বামীর মুখে হাসি ফোটাতে পারি এবং তার সঙ্গে এ রাজ্যের সবার মুখে যেন আমি হাসি ফোটাতে পারি। কারণ আমি যে গরিবের মেয়ে, এই কথা বলে যাবো না, আমাকে যেন লজ্জা না দেয় খোদা। লজ্জা দেবে বেগম, সবাই তোমার গুণের প্রশংসা করবে। স্বামী, আসার সাথে সাথে আমার প্রাসাদ আলোকিত হয়ে উঠেছে। আপনি আসার সাথে সাথে নজরদেরকে হাসি আনন্দ করে দিয়েছেন। তাই তো আমরা সবাই প্রশংসা করে না
যে তোর মামার বাড়িতে ছিলাম উজির সাহেব, কিন্তু কে এই বালক? আমার সন্তান মিলন বেগম। স্বামী, আজ থেকে এই সন্তানের বার আমার নিজের হাতে লালন পালন করতে। এই ছেলের জন্য আর আপনাদের দুজনকে ভাবতে হবে না। আজ থেকে এই খোকাকে আমার মায়ের স্নেহ দিয়ে বুকে আগলিয়ে রাখবো জাহাপনা। এসো এসো বাবা মিলন, জান, আমার বুকে এসো। সত্যি মা, তুমি আমার ছেড়ে যাবে না তো? না খোকা, আমি কখনো তোমাকে ছেড়ে চলে যাব না। বাহ, কি মজা, কি মজা, কি মজা। আমি আমার মায়ের কাছে থাকবো। তাই থাকবে, আমি তোমাকে বাধা দেবো না। বেগম, বলুন স্বামী। তুমি মিলনকে নিয়ে এসো। আসুন উজির সাহেব, আমরা চলে যাই। তাই চলেই তো হবে না। চলো বাবা মিলন। তাই চলেন না। শুনেন শুনেন মহাজননী, বলিতে তোমার অনেক ক্ষুধা লেগেছে মিলন, আমি তোমাকে খেতে দেবো, আমার সঙ্গে চলো। আয় খোকা, আমার বুকে আয়। মিলন, শুনেন শুনেন মহাজননী, বলিতে আপনারে বলো বাবা। পরকুদা ফল মাগো, পেটে দানা মহারে গো, হাই গো মাতা পেটে দানা মারে। চলো মিলন, আমি তোমাকে পেট ভরে খেতে দেবো। হাতিতে পাইনা মাগো, উদারি কাকলে। হাতিতে পাইনা মাগো, উদারি কারণে। পেটে যদি না দেও মাগো, প্রাণে যাব মোহরে গো, হাই গো মাতা প্রাণে যাব মোরে। মিলন, না না বাবা মিলন, আমি যে তোমাকে মরতে দিতে পারি না। চলো চলো বাবা আমার সঙ্গে, তাই চলুন মা, আমি তোমাকে খেতে দেবো। তাই চলুন। যাত্রাবাদী শুধু দর্শক মন্ডলী, এই জন্টু মোড়ল সাহেব, দেখো দেখি কি কাণ্ড। এত অস্থির হলে কি চলে? আমি সব ব্যবস্থাই করে দেব। তুমি শুধু আমার কথা মতো কাজ করবে। কাজ তো করেই যাবো। হ্যাঁ, এদিকে কি হয়েছে তুমি জানো? দেখো দেখি কি কাণ্ড। কি হয়েছে বলবে তো? প্রাসাদের নাগিনী প্রবেশ করেছে।
নাগিনী, ওরে বাপ রে বাপ, তাহলে যে আর রক্ষা নেই, তোমার তো মারবে। এসো এসো, পালিয়ে যাই, এসো। দাঁড়ান মোড়ল সাহেব, এই সাহস দিয়ে আপনি মোড়লগিরি করেন? আর সেই নাগিনী নয়। তাহলে কোন নাগিনী গো? বাদশাহ শিকারে গিয়ে আমাকে অপমান করে একে তাড়িয়ে দিয়ে এক সুন্দরীকে শাদি করে প্রাসাদে এনেছে, একেবারে আসমানের পরী। দেখো দেখি কাণ্ড, সেজন্যই তো আমাকে অপমান করিয়েছে। মোড়ল সাহেব, বলুন বলুন, কেমন করে হোক এই সুন্দরীকে আমি চাই। দেখো দেখি কি কাণ্ড, আমি হয়েছি 5 গ্রামের মোড়ল, আমি বেঁচে থাকতে এই সুন্দরী তোমার হবে। কেমন করে হবে মোড়ল সাহেব? আমি এমন গুঠির ছাল চালবো, নয়ন বর্ষা সুন্দরী খেদেবে বনবাসে, আর সেই সুযোগে তুমি তাকে শাদি করে দেবে। তুমি আমাকে যেভাবে অপমান করেছিলে, আমিও সেইভাবে অপমানের প্রতিশোধ নেব। তবে আমার নাম দেখো দেখি কি কাণ্ড, সালার বেটা গভীর খা। এই রূপসীকে তুমি কোনোদিন পাবে না, আর যদি পেতেই হয় পাবে ওই দন্টু মোড়ল। হাই খোদা, আজ নিশীতে আমি একই স্বপ্ন দেখলাম। কে কে যেন চারপাশে আমার ঘিরে রয়েছে, আমার সর্বনাশ করতে। তাহলে কি সর্বনাশ হয়ে গেছে বেগম সাহেবা? সর্বনাশ হয়েছে? হ্যাঁ, সর্বনাশ হয়েছে বেগম সাহেবা। কি সর্বনাশ হয়েছে সেনাপতি সাহেব? বলতে তো আমি সাহস পাচ্ছি না বেগম সাহেবা। আপনি আমাকে নির্ভয়ে বলুন, কি সর্বনাশ আমার হয়েছে? বেগম সাহেবা, আমি কি বলবো? বলো জাহাপনা। জাহাপনা রমণী প্রেমে পড়েছে। তুমি আমাকে কি শোনালে খোদা? তুমি আমাকে নিজের জন্মদিন ভেঙেছি, ভবিষ্যৎ আর করতে পারে না বেগম সাহেবা। খোদা, তুমি এই কথা শুনবার আগে আমাকে মৃত্যু দিলে না কেন খোদা? তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? বলুন সেনাপতি সাহেব, তাহলে এর জন্য কি উপায় হতে পারে? উপায় একটা আছে বেগম সাহেবা। উপায় একটা আছে? বলুন সেনাপতি সাহেব। আমার সঙ্গে জন্টু মোড়ল সাথে সাক্ষাৎ করে, জন্টু মোড়ল ছাড়া আর কেউ পারবে না এই জাহাপনাকে ফিরিয়ে আনতে বেগম সাহেবা। তাহলে আর দেরি করবে না সেনাপতি সাহেব, চলুন আমাকে সঙ্গে নিয়ে চলুন। তাই চলুন বেগম ঠিক সাহেবা, আছে, তাই চলুন। তাই চলুন। সেদিন থেকে তারা আমার প্রাসাদে প্রবাস করেছে, সেদিন থেকেই সারা রাজ্য আলোকিত হয়ে উঠেছে। না 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 না, জাহাপনা
আপনার রাজ্যে শুধু অন্ধকার আর অন্ধকার। বেগম সাহেব সারা রাজ্যে কলঙ্ক তৈরি দিয়েছে জাহাপনা। দমিনী খা, সেনাপতি দমিনী খা, কি বলছো তুমি? কি করেছে বেগম সাহেবা? এগুলো বলতে আমি সাহস পাচ্ছি না জনাব। তুমি নির্ভয়ে বলো। বেগম সাহেবা, বেগম সাহেবা, হ্যাঁ বলুন দমিনী খা কি করেছে? বেগম সাহেবা জন্টু মরণের সঙ্গে প্রেম নিবেদন। বেগম সাহেবা কোনোদিন এই কাজ করতে পারে না। জন্টু মরণের সঙ্গে তারা প্রেম নিবেদন করবে। যদি আমার কথা মিথ্যে হয় আপনি যে শাস্তি দিবেন আমি মাধবতে গ্রহণ করবো জনাব। এসন আমার সঙ্গে, আপনার নিজের চোখে দেখবেন জনাব আমার কথা সত্য না মিথ্যা। হ্যাঁ দমির খা, তাই চলুন। যদি আপনার কথাই সত্য হয় তাহলে সেই শয়তানিকে চুলের মুঠি ধরে এই প্রাসাদের বাইরে ছুঁড়ে ফেলে দেব। বেশ তাই চলুন জনাব, তাই চলো দমির খা। তাই চলুন।